লাস্ট রেকর্ড ইয়াতে ক্লাসেরটা দিছিলেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি, রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আমরা এখানে একটু সময় দিব, দেন আমরা হচ্ছে নতুন বইয়ে চলে যাব ইনশাআল্লাহ। ওকে আমরা মোটামুটি, হ্যাঁ, শান্ত কত ক্লাস মিস দিছিস? ওকে, আচ্ছা। আচ্ছা এটা তো পার্ট 3 তে চলে গেছে, ওকে। আচ্ছা এখানে ছিলাম না, এই এই জায়গাটাতে ছিলাম। তো আমি একটু সবার কাছে একজন একজন করে একটু শুনবো। ঠিক আছে, প্রথমে রাসেল শুরু করো। মানে উপর পাশাপাশি করে পড়বা আর কি, পাশাপাশি করে পড়ে পড়ে যাবা। আর বাকিরা একটু শুনি, হ্যাঁ, বাকিরা শুনতে থাকি এবং মাইক মিউট করে বাকিরাও বলতে থাকি আওয়াজ করে করে। কারণ যত বেশি বলবো আসলে তত বেশি জিনিসটা চর্চা হবে। আমি এই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি আজকে ক্লাসের শুরুতে। ভাষা, যে কোনো ভাষা, তারপর যে কোনো আহ, মনে করেন বাইক চালানো শেখা, গাড়ি চালানো শেখা, সুইমিং শেখা, এই সবই হচ্ছে আসলে কি স্কিল। এগুলো কিন্তু নলেজ না। হ্যাঁ, স্কিল আর নলেজের মধ্যে পার্থক্য আছে। স্কিল হচ্ছে প্র্যাকটিস করে 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 আয়ত্ত নিয়ে আসতে হয়, এবং একটা সময় এটা অটোমেটিক হয়ে যায়। আর নলেজ হচ্ছে বুঝতে হয়, মাথা খাটাতে হয়। কিন্তু এইসব ক্ষেত্রে আসলে মাথা তেমন খাটাতে হয় না। আমরা যত বেশি প্র্যাকটিস করবো এটা তত বেশি ইজিয়ার হবে। যারা বাইক চালাতে পারি তারা জানি যে বাইক প্রথম দিনে একটু এলোমেলো লাগে, গিয়ার টিয়ার ঠিক মতো শিফট করতে পারি না। দ্বিতীয় দিন একটু সহজ হয়, তৃতীয় দিন আরেকটু সহজ হয়, এক সপ্তাহ পর মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায়। সুইমিং এর ক্ষেত্রেও সেম, ড্রাইভিং এর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, যে কেউ পারে, যে কেউ পারে, তাই না? ইভেন ভাষাও সেম, যে কেউ পারে। কত বছরের বাচ্চা, মানে ইভেন মানে একদম 2.5 বছরের একটা বাচ্চাও ভাষা শিখে ফেলতে পারে, একটা ভাষায় ফ্লুয়েন্ট হয়ে যেতে পারে, তাই না? তো 2.5 বছরের বাচ্চা যদি একটা জিনিস পিক করে ফেলতে পারে, তো এটার জন্য কি মেধার, আমরা যেটা বলি মেধার ইয়াটা কি খুব বেশি জরুরি এখানে? খুব বেশি কিন্তু জরুরি না। জাস্ট প্র্যাকটিস করতে হবে, ফোকাস থাকতে হবে। তো এই ক্ষেত্রে অ্যারাবিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশিবার বলতে পারবো মুখ দিয়ে, এটা তত বেশিবার আমাদের ব্রেনে মানে এটা কি বলে, ব্রেনে এটা হচ্ছে তত বেশিবার মানে ইনফরমেশনটা ব্রেন তত বেশিবার রিসিভ করবে, এবং ব্রেন মনে করবে যে ওকে, এটাকে আমার গুরুত্ব দিতে হবে, তখন ব্রেন এটাকে ইজি করে দিবে, ঠিক আছে? আর যদি প্র্যাকটিস না করি এটা আমাদের কাছে কঠিন মনে হবে। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, যে কোনো স্কিল বলতে যেটা বোঝায়, প্রত্যেকটা স্কিল হচ্ছে একই রকম। ওকে, সো আমরা হচ্ছে যারা মিউট থাকবে তারাও জোরে জোরে বলবে যাতে প্র্যাকটিসটা হয়ে যায়, এবং মানে এরপর যার পালা আসবে সে যাতে মোর ফ্লুয়েন্টলি বলতে পারে। ওকে আমরা শুরু করি, তাহলে রাসেলকে দিয়ে শুরু করতেছি। রাসেল বলো। মিন গয়রিহি, কুফুয়ান আহাদ, আহাদুন। কুফুয়ান আহাদুন, লিমান খশিয়া, লিমান খটিয়া। অসিউন, লিমান খশিয়া, অসিউন আলিমুন, তয়রন ওয়াসিউন। আবাবিল, ওয়াসিউন আলিম। ওয়াসিউন আলিমুন, তয়রন আবাবিল, তৈরন মিনহু আবা তৈরন আবাবিল। আবাবিল, কারণ এখানে ইয়া, মিন ইয়ার সাথে কি আছে, ইয়ার বন্ধু আছে, জের। এজন্য ইয়াকে কি করবে, বন্ধুর সম্মানে একটু টেনে পড়তে হবে। আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম এটা। তৈরন আবাবিল, আবাবিলা, যেটা আছে এটা আবাবিলা। তয়রন আবাবিল, মিনহু খিতাবা, মিনহু খিতাবান। খিতাবান, শাকিরুন আলিমুন, শাকিরুন আলিমুন। শাহ, এই যে আলিফ, আলিফের বন্ধু জবর আছে, তো আলিফকে এবার পাত্তা দিতে হবে। শাকিরুন আলিমুন। শাকিরুন আলিমুন, ইয়াউমাইজিন আলাইহা কিতাব, হুম। কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। আযাবুন গলিজুন, আযাবুন গলিজুন। হাসিদিন ইযা হাসাদ, হাসিদিন, হাসিদিন, হায়ের সাথে আলিফ পাত্তা দিতাম না, হাসিদিন, কিন্তু একটা ওর বন্ধু চলে আসছে যেন দিচ্ছি। আমাদের টেন্ডেন্সি হবে বন্ধু খোঁজা। বন্ধু যদি না পাই দেন ওভারলুক করে চলে যাব, ইগনোর করে চলে যাব। বাট বন্ধু পেলেই ওকে একটু টান দিতে হবে। হাসিদিন
ইদা সিদিন হাসাদা। ইজা হাসাদা। কিরমান কাতিবিন। কিরমান কাতিবিন, কায়ের পাশে কাফের পাশে একটা আলিফ আছে, কাতিবিন। পাতা দিতে ভাই আগের হচ্ছে। ক্লাসটা যদি একটু আপলোড দিতেন, প্রবলেমের কারণে করতে পারিনি। আগের ক্লাস আপলোড দিয়ে দিছি আমি, আগের ক্লাস আপলোড দিয়ে দিছি ইউটিউব আমাদের। চেক করছিলাম। আচ্ছা, একটা একটা কনসেপ্ট জাস্ট মাথায় রাখো, সেটা হচ্ছে আমরা কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম যে মানে কোনো হরফের উপর যদি কোনো সংকেত না থাকে বা কোনো জবর জের পেশ কিছু যদি না থাকে, আমরা ওটাকে কি ইগনোর করা শিখছিলাম, তাই না? জি ভাই। আচ্ছা, এখন ওই জিনিসটা যদি আমাদের বন্ধু হয়, ওই হরফটা যদি আমাদের বন্ধু হয়, বন্ধুকে কি আমরা ইগনোর করতে পারবো? না। আচ্ছা, আমরা কিন্তু তিনটা বন্ধুর সাথে পরিচিত হয়েছিলাম। আ, ওয়া, ইয়া, মনে ওয়া আছে? ইয়া। জি ভাই। আ এর বন্ধু আ মানে ওয়া আলিফ ইয়া। এর বন্ধু ছিল জবর, তাই না? আ সাউন্ডটা। হুম। ওয়াও আ। এর বন্ধু কে ছিল? উ সাউন্ডটা মানে পেশ, তাই না? জি ভাই। ইয়ার বন্ধু ছিল ই সাউন্ডটা বা জের, মনে আছে এটা? জি ভাই। তাহলে যখন আমাদের সামনে বন্ধু আসবে, এখন বন্ধুকে নর্মালি ইগনোর করে গেলেও সবাইকে, বন্ধুকে তো ইগনোর করতে পারবো না। বন্ধুর সম্মানটা একটু টেনে দিব আমরা, ঠিক আছে? যেমন এটা কিরমান, কিরোতে কেন টান দিলাম? নর্মালি টান দিতাম না, কিন্তু এখানে আলিফের আগে আলিফের বন্ধুকে জবর চলে আসছে। তো যেহেতু বন্ধু চলে আসছে, আমাকে কি করতে হবে? একটু টেনে দিতে হবে। তারপর এখানে দেখো কাতিবিন, কাতিবিন, এই যে ইয়া, ইয়ার বন্ধুকে আমরা বলছিলাম ই সাউন্ডটা, যে, তো চলে আসছে না, তো ওর সম্মানে একটু কি করে দিতে হবে? টেনে দিতে হবে। কাতিবিন। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যদি ওয়াওটা বের করি, এখানে কি ওয়াও আছে কোথাও? আচ্ছা দেখো, এটা দেখো, এটা কিন্তু ওয়াও এর বন্ধু আসে নাই, কি আসছে? জবর। ওয়াও এর বন্ধু কে? পেশ। তো যেহেতু পেশ আসে নাই, আমরা এটাকে কি করব না? টানবো না, আমরা বলবো ইয়াউমাইদিন। দেব না। বাট এখানে ইয়ো যদি মাই। পেশ পেশ আসতো, আমরা কি বলতাম? ইউমাইদিন, ইউমাইদিন। ইউ ঠিক আছে। মাই। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এখন আমাদের টেন্ডেন্সি বন্ধু খোঁজা, হ্যাঁ। আমরা হচ্ছে বন্ধু থাকলে টান দিয়ে দিবে, বন্ধু যদি না থাকে দেন অটোমেটিক আমরা চলে যাব, মানে কোনো কোথাও টান দিব না। যেমন এটা আমরা দেখি আলিমুন, আলিমুন। এখানে কেন আলিতে টান হচ্ছে? কারণ ইয়ার বন্ধু আছে ইয়ার সাথে ই, জের আছে। জের আছে, এক্স্যাক্টলি। কিন্তু এখানে কেন দিই নেই আমরা গায়রিহিতে? জবর। ইয়ার বন্ধু না, ইয়ার জবর আছে, জের থাকলে আমরা দিতাম। গি রিহি যদি হইতো তাহলে আমরা, মানে যদি গি থাকতো তাহলে গি রিহি বলতাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে সাইনটা খারাজের, হ্যাঁ, এটা হচ্ছে খারাজের বলে, বা নিচের দিকে আসছে, তুমি ওই ক্লাসটা পড়লে বুঝে যাবা। এরকম খারাজের বা খারা জবর, এটা যদি উপরে আসে, বা উল্টা পেশ, পেশটা যদি উল্টা আকারে আসে, ঠিক আছে? উল্টা বলতে মনে করো এই সাইনটা, মানে এখানে তো দুইটা পেশ, তো উপরের পেশটা যদি একা আসে, তাহলে আমরা ওইটাকে একটু টেনে পড়বো, ওইটাও আমাদের বন্ধু। ঠিক আছে। যেমন এটা হলো যে মিন গয়রিহি, যদি উল্টা পেশ আসতো উপরে, মিন গয়রুহু, গয়রিহু। যদি খারা জবর আসতো, আমরা বলতো মিন, মিন গয়রিহা। আশা করি বুঝা গেছে। ওকে, দেন ইয়া পড়বে, ফাইন পড়বে। লাস্টেরটা আবার একটু ওই যে নিচে হচ্ছে খাড়া জের থাকলে। হ্যাঁ, খারাজের খারা জবর উল্টা পেশ, খারাজের খারা জবর উল্টা পেশ, এগুলো যদি বুঝতে আসে, পারছি। একটু টেনে পড়তে হবে। ঠিক আছে, এটাও বন্ধুর মতো আমাদের। এবং বুঝতে ওই পারছি। ক্লাসটা বা আসলে এটা কিভাবে বন্ধুর মতো আর কি, ওই ক্লাসে আমি আরো সুন্দর করে এটা এক্সপ্লেন করা আছে। জাস্ট এখন আজকের ক্লাসের জন্য এটা মাথায় রাখবা আর কি, যেহেতু ওকে। বাকিরা ক্লাস করছে, তাদের জন্য আবার ইয়া হয়ে যাবে। ফাহিম। মিন গয়রিহি কুফুয়ান আহাদুন লিমান জাসিয়া না। আহ, খসি খ। হ্যাঁ লিমান খসিয়া ওয়াসিউন আলিমুন। ওয়াসিউন, ওয়াতে টান হবে তো, বন্ধু আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়াসিউন আলিমুন, আলিমুন। হুম, আলিমুন, ঠিক আছে তো, টান হবে তো। হ্যাঁ হ্যাঁ, টান হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইয়ার বন্ধুকে ও হ্যাঁ, ই সাউন্ড না। হ্যাঁ জের, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তয়রন আবাবিল, আবাবিলা। আবাবিল, হ্যাঁ। মিনহু মিনহু জিলাবান, না না না, দেখ এটা হচ্ছে জিম যদি খিলা, হইতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খ, খ। খ, খ। মিনহু এখানে খিলাবান, খিতবান,
লাম খিতাবান, না হ্যাঁ। তো, ত। আচ্ছা। শাকিরুন আলিমুন। ভেরি গুড। ইয়াউমা ইজিন আলা ইয়াউমা ইয়াউমা ইজিন আলাইহা ভেরি গুড, মাশাআল্লাহ। আহ, কিতাবুন হাকিমুন। হুম, আযাবুন গলিব গলিজুন। মাশাআল্লাহ। হাস হাসিদিন ইজা হাসাদা। মাশাআল্লাহ। আহ, কিরামান কাতি কাতি কাতিবিন মাশাআল্লাহ, ভেরি গুড। কিরমান কাতিবিন। এখানে কাতিবি আমরা দেখছি, এখানে হচ্ছে আমাদের আলিফ আছে, এবং আলিফের সাথে বন্ধু কিন্তু মানে ডবল না, আছে, এটা বন্ধু এটা ডবল থাকে। ডাবল বন্ধুকে ডাবল বন্ধুর থাকলে মধ্যে হবে না। থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুকে বন্ধুর মধ্যে থাকতে হবে, তাইলে আমরা টানবো, নাহলে টানবো না। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ইয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো হইছে। তোর হচ্ছে খ আর জিম, এটাতে একটু প্যাচ লাগতেছে, তো এটা খেয়াল রাখবি, হ্যাঁ, যে হ্যাঁ। কোনো একটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, উপরেরটা হচ্ছে খ, আর এর অপোজিট যেটা হবে জিম, বা আচ্ছা, আচ্ছা, নিচে যেটা পুরোটা জিম, অপোজিটটা খ। ঠিক আছে। ওকে, এবার এবার বলবে হচ্ছে শান্ত, বলবে শান্ত। من غيره মিন গায়রিহি। من غيره كفوا أحد হুম, لمن خشي না, খতে টান কেন দিচ্ছস? لمن خشي হুম, واسع عليم না, ওয়াসিউন আলিমুন, ওয়াতে টান হবে কারণ ألف আলিফ আছে। ألف ألف واسع عليم طير أبابيل হুম, بيلا طير أبابيل হুম, منه خطابا হুম, شاكر عليم يومئذ عليها হুম, كتاب حكيم হুম, عذاب غليظ হুম, حاسد إذا حسد হুম। كراما كاتبين كاتبين كراما كاتبين হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর করবে হচ্ছে কাউসার করবে। মিন গয়রিহি গায়রিহি। কুফুওয়ান মিন গয়রিহি হুম, কুফুওয়ান আহাদুন হুম, লিমান খশিয়া না, ওয়াসিহুন খতে কেন টান দিচ্ছ? খশিয়া খসিয়া, টান লিমান নাই কোনো। খশ লিমান খশিয়া হ্যাঁ, খসিয়া। ওয়াসিহুন আলিমুন হুম, তয়রান আবা আবাবিলা তৈ রন, রান না, রন। তয়রন আবাবিলা মিনহু খিতাবান হুম, শাকিরুন আলিমুন ইয়াউমাহিজিন আলাইহা কিতাবুন হাকিমুন না, হয় নাই। আযাবুন কিতাবুন হয় নাই। হ্যাঁ, হাকিমুন কেন টান দিচ্ছ? ও কিতাবুন হাকিমুন কি মনে এক্সাক্ট? আযাবুন গলিদুন কেন গতে কেন গলিদুন টান হচ্ছে? গলিদুন গলি দুন কেন? এখানে দত পাইছো? ও সরি গলিজুন গলিজুন, এক্স্যাক্টলি।
হাসিদিন ইজা হাসাদা। হুম, কিরমান কবিন কিরাবান কাতিবিন। কাতিবিন হ্যাঁ, কাতিবিনা। এটা কাতিবিন। এটা কাফ, এটা হচ্ছে কাফ, আর এর পাশেটা হচ্ছে আলিফ। ঠিক আছে। আচ্ছা, আলিফ, যাদের এক জি। ভাগ পড়া হয়েছে তারা হচ্ছে চুপ করে বসে থাকবো না, মিউট করে আমরা পরবর্তী লেসনে যাওয়ার আগ পর্যন্ত যতবার সময় পাই আমরা একবার করে পড়ে ফেলবো, পড়তে থাকবো, যতবার পারি পড়তে থাকবো। কারণ যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের জিনিসটা মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে আর কি। হ্যাঁ, মাসেল মেমোরিতে পরিণত হবে। তো আমরা তো চাচ্ছি 10 দিনের সর্বোচ্চ ইউজ করতে। ঠিক আছে। তো 10 দিনে যেহেতু আমরা সময় দিচ্ছি, সময়টা ইফেক্টিভলি দেই। আমরা হচ্ছে এমনি বসে থাকবো না, আমরা পড়তে থাকি পড়তে থাকি, যত যত পড়বো তত হবে। মানে এটা বিশ্বাস করতে কষ্ট, বাট কিন্তু এটা আসলেই হয়, এটা আসলেই কাজ করে। যত প্র্যাকটিস করবো হঠাৎ করে দেখবো যে বুম, যে কিরে সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, মাথার মধ্যে কাজ করতেছে। আমি এটা ফার্স্ট খুব ভালোভাবে ফিল করছিলাম টাইপিং শেখার সময়। আমার টাইপিং শিখতে মনে হয় লাগছিল 1 সপ্তাহ, আলহামদুলিল্লাহ। তো এই 1 সপ্তাহ আমি জাস্ট প্র্যাকটিস করার পর 1 সপ্তাহের দিকে আমি যখন দেখলাম যে অটোমেটিক, আমার চিন্তাও করতে হচ্ছে না, আমি হরফ দেখতেছি বা অ্যালফাবেট দেখতেছি, আমি লিখতেছি, মানে অটোমেটিক আঙ্গুল চলে যাচ্ছে, প্রেস হচ্ছে। আমি তখন জাস্ট অবাক হয়ে গেছি। মানে মাসেল মেমোরি, কেউ যদি মাসেল মেমোরির পাওয়ার ফিল করতে চায়, আমি বলবো যে টাইপিংটা একটু শিখে ফেলুক। টাইপিং কোথায় শিখবো? কোনো কোর্সে ভর্তি হতে হবে না, কিছু করতে হবে না। গুগলে গিয়ে জাস্ট একটা 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 ওয়ার্ড লিখে সার্চ দিব, সেটা হচ্ছে টাইপিং ক্লাব। typingclub.com। typingclub.com লিখে সার্চ করলেই যেটা আসবে, ওখানে প্রায় 100, 150, 400টা গেম আছে। ওই গেমগুলো খেলে ফেললে হয়ে যাবে। ঠিক আছে। 100টা গেম আরবি খেলে ফেললে। টাইপিং এর জন্য? টাইপিং 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 ক্লাব। আরবি আরবি টাইপিং? না না না, আরবি না, আরবি না, ইংলিশ। ও আচ্ছা। না, এটা আমি বললাম যে কেউ যদি মাসেল মেমোরি পাওয়ারটা আসলে ফিল করতে চায়, মানে ও আসলে বুঝবে যে 1 সপ্তাহ জাস্ট এটা একটু প্র্যাকটিস করবে টাইপিং ক্লাবের, দেখবে যে 1 সপ্তাহ পর অটোমেটিক ওর মাথার মধ্যে কি হয় যে গেঁথে গেছে, ও বুঝতে পারবে না। ওকে, এরপরে ইমাম ভাই। من غيره আসলে كفوا أحد আসলে لمن خشي খতে কেন টান দিচ্ছেন? لمن خشي আবার খতে টান দিচ্ছেন? বন্ধু না থাকলে জোর করে বন্ধু বানানো যাবে না। لمن বের করে خشي খসিয়া, খসিয়া মিনান লিমান খসিয়া। لمن خشي ওকে, এরপর? واسع হুম, عليم মাশাআল্লাহ, عليم পারফেক্ট পারফেক্ট ভাই। طير أبابيل মাশাআল্লাহ, منه خطابا মাশাআল্লাহ। شاكر شاكر হুম, غي না شاكر شاكر ظالم না, পুরো কি নুক্তা আছে নাকি, গলিমুন বলতেছেন? না না শাকিরুন গয় আলিমুন। গ- না সরি 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 না আলিমুন আমি বাল গয়েন বলে ফেলতেছি শাকিরুন হুম, আলিমুন হুম, এরপর? ইয়াউমাইজিন আলাইহা আলাইহা। আলাইহা এটা আরেকবার বলেন তো। ইয়াউমাইজিন আলাইহা আরেকবার বলেন তো। ইয়াউমাইজিন আলাইহা হ্যাঁ, আরেকবার, লাস্ট বার। ইয়াউমাইজিন আলাইহা
মাশাআল্লাহ, দেখেন আপনি প্রথমবার বলতে যে কষ্টটা করতে হয়েছে, চতুর্থবারে এসে কিন্তু ওইটা আর করতে হয়নি, না সহজ হয়ে গেছে। তো এরকম যতবার পড়বেন একটা জিনিস আপনার তত সহজ হয়ে যাবে। ওকে, এরপরটা। কিতাবুন হাকিমুন। না, হাকিমুন। কিতাবুন হাকিমুন। হুম। যা- আযাবুন। আযাবুন। গয় গয়জুন। না, কই কি না, উল্টা পাল্টা কি? না, না, গলি গলিজুন। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর হাস- হাসাদিন হাসিদিন ইজা হাসাদা। সব ঠিক আছে, কিন্তু আপনি বন্ধুকে চেনেন নাই। হাসিদিন ইজা হাসাদা। ইয়াস, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। এরপর কিরা কিরমান কাতিবিনা। মাশাআল্লাহ, পারফেক্ট। আপনি আরো কয়েকবার প্র্যাকটিস করতে থাকেন মিউট করা অবস্থায়, নেক্সট লেসনে যাওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এরপর আমি হচ্ছে ইয়ার কাছে যাব, আতিকের কাছে যাব। মিন গয়রিহি কুফুওয়ান আহাদুন লিমান না, খশিয়া কুফুয়ান আহাদুন। কুফুওয়ান আহাদুন লিমান খশিয়া ওয়াসিউন আলিমুন তৈরন আবাবিলা মিনহু খিতবান শাকিরুন আলিমুন ইয়াউমা ইজিন আলিহা আলাইহা আলাইহা কিতাবুন হা হাকিমুন হাকিমুন হাকিমুন। হাকিমুন। আযাবুন আযাবুন গ- গলিজুন গলিজুন গলিজুন। গলিজুন, গতে টান নাই তো। হ্যাঁ, লামের মধ্যে টান হবে না, গলিজুন না। হ্যাঁ, গলিতে টান হবে, কিন্তু গলিজুন হবে না, তুমি প্রথমে গ বলছো। হ্যাঁ, গ আযাবুন গলিজুন হাসাদ হাসি হাসিদিন ইজা হাসাদা কিরমান কাতিবিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যেমন আমি যদি পড়ি, আমি এভাবে পড়তেছি: মিন গলিহি কুফুয়ান আহাদুন লিমান খাশিয়া ওয়াসিউন আলিমুন তৈরন আবাবিলা। আরেকজন পড়বে হবে মিন গয়রিহি কুফুয়ান আহাদুন। এই দুইটা পড়ার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুইটা পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে যতক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ পড়তেছি, ততক্ষণ পর্যন্ত আমরা জোরে পড়লাম না আস্তে পড়লাম, এটা নিয়ে আমাদের মাথা ব্যথাই করতে হবে না। আমার এক ফ্রেন্ড আছে যে ও অ্যারাবিক পড়তে চায়, কিন্তু ওর খুব ইচ্ছা হচ্ছে ও কারীদের মতো খুব সুর করে পড়বে, এবং ও পড়তে পারতেছে না, এর জন্য ও হতাশ। কিন্তু এরকম হতাশ হওয়া যাবে না, যে আস্তে পড়তেছি সেটা মাথায় রাখবো যে যতক্ষণ পর্যন্ত আমি শুদ্ধভাবে পড়তেছি এটা ওকে, ইটস এনাফ। ওকে, তো এটা আস্তে আস্তে এমনিও কেটে যাবে। এভাবে শুদ্ধ পড়তে হতে আস্তে আস্তে পড়তে হতে এমনিও এটা কেটে যাবে, তো এটা নিয়ে প্যানিক করা যাবে না। আমাদের দরকার হচ্ছে শুদ্ধভাবে পড়া, জোরে হোক, জোরে পড়াটা মানে স্পিডলি স্পিডলি পড়াটা আমাদের টার্গেট না। আমাদের হচ্ছে শুদ্ধভাবে পড়ে পড়ে যাওয়া। ওকে, সৌধ। মিন গয়রিহি কুফুয়ান আহাদুন লিমান লিমান খাশিয়া ওয়াসিউন আলিমুন তাই তয়রন আবাবি আবাবিল আবাবিলা মিনহু খিতাবান মিনহু খিতাবান শাকিরুন আলিমুন আলিমুন ইয়াউমাইযিন আলাইহা
يومئذ عليها كتاب حقيم حقيم عذاب غليظ غليظ حس- ح- حاسد إذا حسد إذا حسد كراما كاتبين মাশাল্লাহ মাশাল্লাহ, সবার পড়া একদম পারফেক্ট, সবার পড়া একদম পারফেক্ট। আমরা হচ্ছে আহ মোটামুটি যেহেতু আমাদের ইয়ার শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ 10 দিন পর থেকে আমরা তিলাওয়াত শুরু করব। 10 দিন আগেই মানে ইনশাল্লাহ পরশুদিন থেকে হয়তো আমরা কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের টার্গেট হবে প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট বা 15 মিনিট তিলাওয়াত করা, এন্ড এই 10-15 মিনিটে যত পৃষ্ঠা হোক এটা আমাদের মাথা ব্যথা না। হয়তো এক পৃষ্ঠা পড়বো 10 মিনিটে, কোনো সমস্যা নেই, বা অর্ধেক পৃষ্ঠা পড়বো, কোনো সমস্যা নেই, বাট 10টা মিনিট দিব, ডেইলি 10টা মিনিট দিব। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে হচ্ছে কনসিস্টেন্সিটা পছন্দনীয় আর কি। হ্যাঁ, কোয়ান্টিটি না, কোয়ান্টিটি পছন্দনীয় না, কনসিস্টেন্সিটা পছন্দনীয়। ওকে, সো এটা আমরা হচ্ছে এখন পড়ে ফেলবো, যেহেতু আমরা ওটা পড়ে আসতে পারছি এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমি ফাহিমকে বলবো, ফাহিম প্রথম লাইনটা আমাদের জন্য একটু পড়ে শোনা। আচ্ছা, فإذا دفعتم دفعتم إليهم أموال أموالهم মাশাআল্লাহ, আরেকবার পড়, এই লাইনটি আবার পড়, পারফেক্ট হয়েছে। আচ্ছা, فإذا دفعتم إليهم أموالهم আরেকবার পড়। فإذا دفعتم إليهم أموالهم মাশাআল্লাহ, লাস্ট বার। فإذا دفعتم إليهم أموالهم হ্যাঁ, এবার একসাথে লাগাই পড়তে পারবি না সবগুলো? ইযা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, هم. একসাথে বলতে فإذا হবে। دفعتم إليهم أموالهم মাশাআল্লাহ, এই তো। তো আমরা সবাই একটু খেয়াল করি, ফাহিম যখন প্রথমবার পড়ছে ওর কিন্তু একটু একটু চিন্তা করে করে থেকে থেকে পড়তে হয়েছে, বাট শুদ্ধ পড়ছে। দ্বিতীয়বার একটু কম ঠেকছে, তৃতীয়বার আর একটু কম ঠেকছে, চতুর্থবারে গিয়ে একদম ফ্লুয়েন্টলি পড়ে ফেলছে। তো এটাই হচ্ছে আসলে সিক্রেট আর কি। আমরা যত বেশিবার পড়বো তত বেশি ফ্লুয়েন্ট হবো। যেমন আমি যখন ছোটবেলায় উস্তাদের কাছে পড়তাম তখন উনি এরকম করতেন আর কি, একটা পৃষ্ঠা আমাদেরকে 5 বার করে পড়াইতেন, তারপর একটা পৃষ্ঠায় নেওয়া হইতেন। তো প্রথমবার হয়তো একটু সময় লাগতো, দ্বিতীয়বার একটু কম সময় লাগতো, 5 নাম্বার বার গিয়ে একদম ফ্লুয়েন্টলি পড়ে ফেলতে পারতাম। তো এভাবে এভাবে করে যখন পড়ছি, একবার পুরোপুরি যখন মোটামুটি অনেক দূর পর্যন্ত পড়ছি, দেন ফ্লুয়েন্সিটা চলে আসছে, দেন অটোমেটিক্যালি জিনিসগুলো মাথার মধ্যে কাজ করা শুরু করছে। ঠিক আছে, এটা অনেকটা হচ্ছে ওই বাইক চালানোর মতো। প্রথম দিকে গিয়ার শিফট, তারপর ক্লাস ধরা, ফ্রন্ট ফ্রন্ট ব্রেক ছাড়া, এগুলো একটু গোলমিল লাগে। দ্বিতীয় দিন একটু কম গরমিল লাগে। এরকম আস্তে 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 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর একদম মানে মনে হয় যে কিছুই না, ধুমধাম মোটরসাইকেলে উঠবো, ফোনে আরেকজনের সাথে কথা বলতে হতে স্টার্ট দিয়ে কখন যে ক্লাস টাস চেপে গিয়ার শিফট চেঞ্জ করে ব্রেক টেক ছেড়ে টান দিয়ে দিছি, ওইটা খেয়াল থাকে না। ওকে, সো যেমন বাচ্চারা, ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে প্রথমবার কিন্তু অনেক হিসাব করে হাঁটে, এক পা দে, আরেক পা দিয়ে দিকে চিন্তা করে দেওয়া ঠিক হচ্ছে কিনা, এরকম কাঁপতে কাঁপতে ধুপ করে পড়ে যায়। তো আস্তে আস্তে গ্রাজুয়ালি ওদের কি হয়ে যায়, এখন দেখা যায় হাঁটাহাঁটি করি, আমরা চিন্তাই করি না ডান পা দিচ্ছি না বাম পা দিচ্ছি, বাট আমাদের এটা হচ্ছে আমাদের ওই সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে জিনিসটা সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে যেতে হবে, কনসিয়াসলি বারবার প্র্যাকটিস করে পুরো জিনিসটাকে, পুরো প্রসেসটাকে সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে যেতে হবে, যাতে করার আগে চিন্তা করতে না হয় আমাদের। ওকে, সো ফাহিমের এটা হয়েছে। এরপর আমি বলবো শান্তকে, শান্ত দ্বিতীয় লাইনটা পড়ো আমাদের জন্য। আর সবাই কিন্তু একটু খেয়াল করি, হ্যাঁ পড়াটা খেয়াল করি। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা ফিমা তারাদাইতুম ওকে, আবার। ওয়ালা জুনাহা আলাইকুম ফি ফিমা তারাদাইতুম। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক শিখিয়ে দিই, পড়ার সময় আমরা এইভাবে খেয়াল রাখতে পারি কি, মানে আমরা একটা তো পড়ে ফেললাম ওয়া, হ্যাঁ ওয়া যখন পড়তেছি এটা তো এক পলকে বুঝে গেছি এটা ওয়া, তখন আমরা পরের হরফের দিকে তাকাবো, মানে ওইটা উচ্চারণ করার আগে ওইটার দিকে তাকাবো। দেন ওইটা যখন উচ্চারণ করবো লা, ওইটা তো আমরা লা উচ্চারণ করতেছি, তখন সামনেটার দিকে তাকাই ফেলবো।
জু, এরপর না, হা, মানে আমার উচ্চারণের আগে আমার দৃষ্টিটা সামনের হরফের দিকে যেতে থাকবে। তো এভাবে হচ্ছে মানে পড়াটা আরো একটু চালু হবে আর কি, ঠিক আছে। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারো দইতুম, এরকম হবে আর কি, ঠিক আছে। মানে উচ্চারণ করব আর তাকাবো, উচ্চারণ করবো একটা, তাকাবো, উচ্চারণ তো করে ফেলতেছি মানে কি আমি আগেই বুঝে গেছি এটা। এবার তাকাবো হচ্ছে সামনেটার দিকে, ওইটা উচ্চারণ করতে করতে এরপরে সামনেটার দিকে তাকাবো, ওইটা উচ্চারণ করতে করতে এরপর সামনেটার দিকে তাকাবো। এভাবে করে গেলে আমাদের জন্য আরো ইজিয়ার হবে। তো শান্ত, আমাদেরকে লাস্ট বারের জি। মতো এটা একটু শোনাই দে, সেকেন্ড এটা। ওয়ালা জুনাহা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম। মাশাল্লাহ মাশাল্লাহ, সৌধ সৌধ। ভাই হুম, শোনাও, তৃতীয় লাইনটা শোনাও। আকদাত আকদাত আকদাতু আই আইমা আইমান না, তু না, আকদাত, আকদাত এটা যজম, এটা আকদাত কিন্তু গোল থাকে। আকদাত আইমানু আইমানুকুম হুম, ফাআতু ফাআতু ফাআতুহুম ফাআতুহুম নাস হুম, নাসি নাসিবাহুম হ্যাঁ, তা ওরা কিছু নাই তো, তুমি আস্তে ধীরে পড়ো, কোনো সমস্যা নেই, আবার পড়ো, লাইনটা আবার পড়ো। আকদাত আই আকদাত, মা আকদ না, আকদাত আ- হুম, আকদাত আইমানুকুম হুম, আইমানুকুম ফাআতুহুম হুম, নাসি নাসিবাহুম নাসিবাহুম, আবার পড়ো। আক আকদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম ওকে, আচ্ছা। আমরা সবসময় আমি তো অনেকগুলো রুলই বলবো, কিন্তু আমরা হচ্ছে নিজের সিচুয়েশনটা বুঝে রুলগুলো অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে। নিজে যদি মনে করি যে এখন আমি হচ্ছে আমার আস্তে পড়লে ভালো হবে, দেন আমি আস্তে পড়বো। আমার যখন মনে হবে যে আমি এখন জোরে পড়তে পারবো, তখন জোরে পড়বো, ঠিক আছে। তো নিজের অবস্থাটা নিজেকে বুঝতে হবে। ওকে, এরপর হচ্ছে আতিক, এরপরের লাইনটা আতিক পড়বে। আও আহরিদ আনহুম ও ইন তু রিদ আনহুম। আবার পড়ো। আও আহরিদ আনহুম আহা, ও ইন তোমার এটা পুরো ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। আরিদ হ্যাঁ, আরিদ এতটুকু, এতটুকু রাখলেও হয়। আরিদ আনহুম ও ইন তু রিদ আনহুম। হ্যাঁ, ও ইন না, ওয়া ইন, ওয়া ইন, আমি একবার পড়ি। আও আরিদ আনহুম ওয়া ইন তুরিদ আনহুম, পড়ো। আও আরিদ আনহুম ওয়া ইন তু রিদ আনহুম। মাশাআল্লাহ, ভেরি গুড। ইমাম ভাই, এরপর লাইনটা ইমাম ভাই পড়বে। কানা তা না, কা, কানা তা, কা কানা কা নাতা না, তা, তা না তো। কা নাতা হুম, তা তা হুম, আব আবি আবিদা আব, আব, আবদাইনি। দাইনা আবিদাইনা না না না, আবি কেন বলতেছেন আপনি? না স্যার আবদাইনা আবদাইনি, আবদাইনি, আবদাইনা আবদাইনি যেটা দেখবেন ওটাই উচ্চারণ করবেন। আবদাইনি হ্যাঁ, মিন হ্যাঁ, ইবাদিহি বিহা মিন ইবাদিনা দিনা, মাশাআল্লাহ, ঠিক আছে, পারফেক্ট। এভাবে আপনি হচ্ছে এভাবে এভাবে করে পড়েন, অল্প অল্প করে ছোট ছোট ওয়ার্ডে ভাগ করে করে পড়বেন। হ্যাঁ, কানাতা, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা, ঠিক আছে। তো ইমাম ভাই, এটা আপনি আবার পড়েন, এবং আমরাও মিউট করা অবস্থায় পড়তে থাকি। এর মধ্যে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কটাতে আমরা জয়েন করে ফেলবো। হ্যাঁ, ফাহিম, আমাকে একটা লিঙ্ক দিস। আচ্ছা ঠিক আছে।